প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্তমানে আবাস প্লাস নামে যে প্রকল্প চলছে, আশা করছি ইতিমধ্যেই অনেকের বাড়িতেই আবাস প্লাসের সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আর বর্তমানে কিন্তু আপনারা অনেক প্রশ্ন করছেন, তার মধ্যে একটা কমন প্রশ্ন হলো আবাস প্লাসের নিয়ম অনুসারে সরকার থেকে 1,20,000 টাকা দেওয়া হবে ঘর তৈরি করার জন্য, এবং সেই টাকার সঙ্গে অর্থাৎ সরকার থেকে যে 1,20,000 টাকা দেওয়া হবে সেই টাকার সঙ্গে আপনার টাকা যোগ করে আপনি ঘর করতে পারবেন কিনা। আপনারা অনেকেই জানেন যে 1,20,000 টাকায় কিন্তু আপনার মন মতো বাড়ি আপনি তৈরি করতে পারবেন না, সেজন্য কিন্তু আরও কিছু টাকার দরকার। তো এইবার সরকার থেকে যে 1,20,000 টাকা দিচ্ছে সেই টাকার সঙ্গে আপনার জমানো কিছু টাকা আপনি সেই ঘরে খরচা করে আপনার মন মতো একটি বাড়ি আপনি তৈরি করতে পারবেন কিনা, সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবেন। পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে, তার আগে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যে আবাস প্লাসের ঘর পাচ্ছেন সেই আবাস প্লাস কিন্তু 2019 সালের যে সার্ভে হয়েছিল, অর্থাৎ 2019 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে, সেই সার্ভেতে যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল, সেই 2019 সালের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু 2022-23-এ আবাস প্লাস প্রকল্পের টাকা পাবে। এবার এমনও হতে পারে 2019 সালে আপনার কাঁচা বাড়ি ছিল, যখন সার্ভে হয়েছিল তখন আপনার কাঁচা বাড়ি ছিল, কিন্তু বর্তমানে আপনি একটু ডেভেলপ করেছেন, বর্তমানে আপনি নিজের টাকা দিয়ে একটি ঘর তৈরি করছেন, সেক্ষেত্রে আবাস প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা। পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে, আবাস প্লাস প্রকল্পের ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনার কী করণীয়, কী করলে আপনি বাড়ি পাবেন, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা চলে আসছি প্রথম প্রশ্নে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস প্লাসের নিয়ম অনুযায়ী সরকারের পক্ষ থেকে আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি আপনার যদি জমানো টাকা থাকে তা আপনি ঘরের জন্য খরচা করতে পারবেন কিনা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস প্লাস থেকে আপনাকে 1,20,000 টাকা দিল, আপনার কাছে কিছু জমানো টাকা রয়েছে, সেই জমানো টাকা আপনি প্রধানমন্ত্রী আবাস প্লাসে খরচা করতে পারবেন কিনা, সেটা কিন্তু অবশ্যই আপনি পারবেন। আপনার মন মতো বাড়ি তৈরি করার জন্য কিন্তু আপনি আপনার যে জমানো টাকা রয়েছে সেই জমানো টাকা আপনি প্রধানমন্ত্রী আবাস প্লাসে খরচা করতে পারবেন 1,20,000 টাকার পাশাপাশি। তো আপনারা হয়তো ইদানিং দেখেছেন বা এর আগে দেখেছেন, যখন আবাস যোজনা ঘর আসতো তখন কিন্তু 1,20,000 টাকায় আসতো, এবং 1,20,000 টাকা আসলে কিন্তু তার যে জমানো টাকা রয়েছে সেই জমানো টাকা দিয়ে তার মন মতো একটি বাড়ি সে তৈরি করতে পারতো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 1,20,000 টাকার পাশাপাশি আপনার যে জমানো টাকা রয়েছে সেই জমানো টাকাও কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস প্লাসে খরচা করতে পারেন। এবার সেকেন্ড যে প্রশ্ন সেটা হলো, প্রধানমন্ত্রী আবাস প্লাসের 2019-এর সার্ভেতে যাদের কাঁচা বাড়ি ছিল, 2019-এর সার্ভেতে যাদের কাঁচা বাড়ি ছিল, বর্তমানে সেই ব্যক্তি কিছুটা ডেভেলপ করে নিজে থেকে নিজের টাকা দিয়ে বর্তমানে একটি ঘর তৈরি করছেন, কনস্ট্রাকশন করছেন, সেক্ষেত্রে সে 2022-23-এ আবাস প্লাসের ঘর পাবেন কিনা। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে 2019 সালে যাদের কাঁচা বাড়ি ছিল বর্তমানে তারা কিছুটা ডেভেলপ করে তারা নিজেরটায় ঘর তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা প্রধানমন্ত্রী আবাস প্লাসের লিস্টে নাম রয়েছে। অর্থাৎ যাদের 2019 সালে কাঁচা বাড়ি ছিল, 19-এর সার্ভের সময় কাঁচা বাড়ি ছিল, কিন্তু বর্তমানে সে নিজের কিছু টাকা দিয়ে বাড়ি তৈরি করছে, সেক্ষেত্রেও কিন্তু তার নাম আবাস প্লাস লিস্টে উঠেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারাও অবশ্যই পাবেন, হয়তো বা সম্পূর্ণ টাকা নাও পেতে পারেন, কারণ ইদানিং একটা ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি সে নিজের টাকায় ঘর তৈরি করছে, কিন্তু তাকে বলা হয়েছে যে পুরোটা দেওয়া হবে না, অর্থাৎ যে ঘরের টাকা 1,20,000 টাকা সেটা কিন্তু পুরোটা সে পাবে না, কিছু পার্সেন্টেজ সে পাবে, যেহেতু তার আবাস প্লাসে ঘর রয়েছে। বাকিটা আপনাদের এলাকা ভিত্তিক আপনাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। সেক্ষেত্রে সেটা কিন্তু কোনো নিয়ম বলা হয়নি যে আপনার যদি বর্তমান পাকা বাড়ি থাকে বা 2019 সালে কাঁচা বাড়ি ছিল সেই লিস্টে আপনার নাম ছিল, বর্তমানে আপনি পাকা বাড়ি তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি ঘর পাবেন কিনা এই নিয়ে কিন্তু বিস্তারিত বলা নেই। তবু আমাদের এলাকায় কিছু আছে যেখানে কিন্তু যে নিজের টাকায় বাড়ি তৈরি করছে তার নামও কিন্তু আবাস প্লাসে আছে, সেক্ষেত্রে সেও কিন্তু বাড়ির টাকা পাবে। তো এটা হলো সেকেন্ড প্রশ্ন। এবার আসছে আমরা থার্ড প্রশ্ন, যেটা হলো যদি আপনার নাম আপনি উপযুক্ত হওয়া সত্ত্বেও, আপনি প্রধানমন্ত্রী আবাস প্লাসের যোগ্য হওয়া সত্ত্বেও যদি আপনার নাম ফাইনাল লিস্টে না ওঠে, প্রধানমন্ত্রী আবাস প্লাসের ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে, সেক্ষেত্রে আপনার কী করণীয়। তো দুদিন আগে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম, ভিডিও থেকে একটি ফর্ম দেওয়া হচ্ছে, যে ফর্মটি ফিল আপ করে কিন্তু ভিডিওতে জমা করতে হচ্ছে। এমনও অনেক ব্যক্তি আছে যাদের বাড়িতে আবাস প্লাস ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তাদের বাড়িতে আবাস প্লাসের কোনো রকম সার্ভে হয়নি, তাদের কিন্তু একটি ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে। যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যা হয়ে থাকে, বর্তমানে কিন্তু বৈঠক কমপ্লিট হয়ে গেছে, পাড়া বৈঠক যেটাকে বলে, গ্রাম সভা যেটাকে বলে, সেই গ্রাম সভায় কিন্তু একটা লিস্ট চলে এসছে। যদি সেই লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি বিডিও অফিস থেকে সেই ফর্মটি সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস বা ব্লক অফিসে জমা করলেই
প্রধানমন্ত্রী আবাস প্লাসের ফাইনাল লিস্টে আপনার নাম উঠলেও উঠতে পারে। তো এটা হলো 3টে প্রশ্ন, যে 3টে প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন। আশা করছি তার সঠিক উত্তর আমি দিতে পেরেছি। তো যদি এরকম প্রশ্ন আপনাদের মনে আরও থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তারও ডিটেলস বলার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।